সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হলো জানুয়ারি মাসের প্রায় শেষের পথে, সামনে আসতেছে ফেব্রুয়ারি মাস। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস কিন্তু শশা চাষ করার জন্য একটি উপযুক্ত সময়, কিন্তু এই সময় অবশ্যই বুঝে শুনে শশা চাষ করতে হবে। কারণ যে কোনো একটি শশার জাত মনে চাইলো আর কিনে এনে চাষ শুরু করে দিলেন, তাহলে কিন্তু হবে না। সঠিকভাবে চাষ করতে হবে এবং অবশ্যই এখন শশা চাষ করলে লাভবান হতে পারবেন। কারণ হলো বিগত দিনে রমজান টার্গেট করে অনেক পরিমাণে মানুষ শশা চাষ করলেও রমজানের শেষে শশা চাষ করার মতন মানুষ কিন্তু খুব একটা নাই। এজন্য হচ্ছে এখন আপনারা শশা চাষ করবেন। তো আমিও কিন্তু এই সময় শশা চাষের দিকে আগাচ্ছি। আমিও হচ্ছে এই সময় শশা চাষ করব, আপনারাও শশা চাষ করতে পারেন। এখন শশাটা চাষ করলে ভালো একটা দামে কিন্তু বিক্রি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো এই সময় যে কোনো একটি শশার জাত মনে চাইলো আর কিনে এনে চাষ শুরু করে দিলেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই ভালো একটি সঠিক জাত, উচ্চ ফলনশীল জাত, যেই জাতটিতে ভাইরাস হয় না, এমন একটি জাত কিনে এনে এরপরে কিন্তু চাষবাস করতে হবে, চাষের দিকে আগাতে হবে। জাত যদি ভালো না হয় কখনোই কিন্তু লাভবান হতে পারবেন না। অনেক জাত কিন্তু বাংলাদেশে পাওয়া যায়, শত শত শশার জাত রয়েছে, এর ভিতর তো অবশ্যই একটি ভালো জাত রয়েছে, তাই কিনা? অবশ্যই একটি ভালো জাত রয়েছে। একটা ক্লাসে 100 ছাত্র থাকে, সবাই যদি ভালো রেজাল্ট করে তার ভিতরেও কিন্তু একজন 1 নম্বর হয়। এটা হচ্ছে মূল বিষয়। অনেক ভালো জাত আছে, অনেক জাতে ভালো ফলন দেয়, এর ভিতরেও কিন্তু একটি 1 নম্বর জাত আছে। তো কোন জাত এই সময় চাষ করা দরকার, আমি কোনটা চাষ করব, কোনটা ভালো হবে, সেইটা আপনাদেরকে জানিয়ে দিই প্রথমেই। তো এখন চাষ করার জন্য সবথেকে ভালো একটি শশার জাত যদি খুঁজে থাকেন, তাহলে আপনার চাষ করতে হবে এসআর কোম্পানির স্মার্ট বয়। হ্যাঁ দর্শক বন্ধু, স্মার্ট বয় শশা অনেক কিন্তু খ্যাতি অর্জন করেছে, অনেক জনপ্রিয় একটি শশার জাত। আসলে এই জাতটা অত্যন্ত ভালো, অনেক বেশি ফলন দিয়ে থাকে। স্ক্রিনে আমার পাশে কিছু ফুটেজ দিয়ে রাখলাম, এগুলো যদি আপনাদের পছন্দ হয়, এই শশাগুলো যদি আপনাদের চয়েস হয়, এরকমের ফলন হলে যদি আপনার পোষায়, তাহলে হচ্ছে এই জাতটি আপনি চাষ করবেন, না হলে প্রয়োজন নেই। এর থেকেও বেশি ফলনশীল জাত যদি আপনার চয়েসে থেকে থাকে, যদি আপনি জানেন, তাহলে আপনি সেটা চাষ করবেন, আমার তো কোনো সমস্যা নেই। তো এই জাতটি আমি চাষ করার পরামর্শ দিলাম, এটি আমি চাষ করতেছি। আপনারাও এই জাতটি চাষ করতে পারেন, এসআর কোম্পানির স্মার্ট বয়। গাছে কোনো ভাইরাস হয় না, শশাগুলো অনেক দেখতে আকর্ষণীয়, প্রচুর পরিমাণে ফলন ধরে থাকে। এটি আপনারা চাষ করবেন, এই সময় চাষ করার জন্য উপযুক্ত। এখন বিষয় হলো, স্মার্ট বয় শশার জাত সব জায়গায় পাওয়া যায় না, এটা স্বাভাবিক। প্রত্যেকটা জাত সব জায়গায় কিন্তু থাকে না, কিছু জায়গায় থাকে, আবার কিছু জায়গায় থাকে না। যদি এমন সমস্যায় পড়ে থাকেন, আপনাদের অঞ্চলে এই শশার জাতটি খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন আমার সাথে। কারণ হলো, আমি এই বীজটি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবো। আমার বীজের দোকানও আছে, সবজি চাষ করি, পাশাপাশি বীজ ব্যবসা করে থাকি বড় পরিসরে। যে কোনো ধরনের শশার বীজ, যে কোনো ধরনের বললে ভুল হবে, উচ্চ ফলনশীল যে শশার জাতগুলো আছে, এই জাতগুলো আমার কাছে পাবেন। তো এখনও সব জাতগুলো অ্যাভেলেবেল আসে নাই, কারণ নতুন বছরে আবার নতুন নতুন বীজ ঢুকবে, আর পুরান যে সকল বীজগুলো আছে এগুলো আবার কোম্পানিতে ফেরত দিয়ে দেবো। এটা হচ্ছে বীজ ব্যবসার নিয়ম। তো এই জাতটা আপনারা চাষ করতে পারেন এসআর কোম্পানির স্মার্ট বয়। এছাড়া আরও একটা জাত কিন্তু রয়েছে, সেটি হলো আর মালিক সিড কোম্পানির ময়নামতি শশা। এটাও কিন্তু অত্যন্ত জনপ্রিয়, উচ্চ ফলনশীল একটি শশার জাত। আর মালিক সিড কোম্পানির ময়নামতি, এটাতেও কিন্তু অনেক ভালো ফলন ধরে থাকে। স্ক্রিনে একটা ফুটেজ দিয়ে দিয়েছি, আপনারা দেখেন। এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, গাছের বয়স হচ্ছে 41 দিন। 41 দিন বয়সেই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর শশা ধরেছে। এটাতেও অনেক ভালো পরিমাণে শশা হয়ে থাকে, কিন্তু গাছে কোনো ভাইরাস হয় না, অনেক লংজিভিটি, অনেক টাইম ধরে কিন্তু ফলনটা দিতে থাকে, এবং 35 দিন থেকেই ফল আসা শুরু করে। 35-40 দিনের ভিতর ভরপুর হারভেস্ট শুরু করা যায়। এখন কিন্তু শশা গাছে শশা হারভেস্টের উপযুক্ত হয়ে গেছে 41 দিন গাছের বয়স। এটা হচ্ছে গত বছরের একটা ফুটেজ, এবছরের না, কিন্তু গত বছর আমার জমির একটা ফুটেজ হলো এটা। তো এই জাতগুলো আপনারা চাষ করতে পারেন, এই শশাও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এই সময় যারা অন্য সবজি চাষ করতে চাচ্ছেন, করলা, বরবটি, ঝিঙ্গা, চিচিঙ্গা, এই সবজির বীজগুলোও কিন্তু আমার কাছে আছে। ভালো ভালো জাতের বীজগুলো আপনারা নিতে পারবেন, যেগুলো পরীক্ষিত। আমি যে জাতগুলো চাষ করে থাকি সেইগুলো হচ্ছে আমি বিক্রি করার চেষ্টা করি, যে আমি এটা ভালো জাতগুলো বিক্রি করলেও আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো, আমার লাভ হবে। খারাপ যে জাতটা রয়েছে সেটা বিক্রি করলেও আমার লাভ হচ্ছে। তো আমি খারাপ জাত কেন বিক্রি করতে যাব, সেটা হচ্ছে মূল বিষয়। ভালো জাতগুলো অবশ্যই বিক্রি করব।
তো আপনারাও অবশ্যই ভালো জাতগুলো দেখে শুনে আপনারা কিনবেন, খারাপ জাতগুলো অবশ্যই চাষ করবেন না। জাতে যদি একবার ঠকে যান, বীজ যদি খারাপ হয়ে যায়, জাত যদি খারাপ হয়ে যায়, হাজার হাজার টাকা ইনভেস্ট করবেন, অনেক পরিচর্যা করবেন, অনেক সময় দিবেন, সবগুলো কিন্তু বেফলে যাবে। এজন্য জাতটা অবশ্যই নির্বাচন করে নেবেন। তো এই সবজির বীজগুলো আমার কাছে পেয়ে যাবেন। তো এখন যারা করলা চাষ করতে চাচ্ছেন তাদের জন্যও কিন্তু উপযুক্ত সময়। এখন করলা চাষ করার জন্য আপনারা আলিশা করলা, এটা হচ্ছে ছোট সাইজের, এই জাতটা আপনারা চাষ করবেন, অনেক সুন্দর ভালো ফলন পাবেন। এটাই সর্বোচ্চ জাত, এর থেকে ভালো আরেকটা জাত আছে বলে আমার মনে হয় না। এছাড়াও আপনারা যদি মাঝারি সাইজের করলা চাষ করতে যান তাহলে হচ্ছে দুর্বার জাতের করলা চাষ করবেন। আর যারা কিনা 2-3 কেজি হবে, 4 কেজি হবে বড় জাতের করলা চাষ করতে যান, তারা চাষ করবেন লালতির কোম্পানির পাপিয়া সুপার। পাপিয়া সুপার পাপিয়া সুপার না, লালতির কোম্পানির টিএ সুপার। হ্যাঁ, লালতির কোম্পানির টিএ সুপার, এটা অত্যন্ত ভালো, এটা আপনারা চাষ করবেন। এছাড়া এসিআই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড আছে, এটাও চাষ করতে পারেন। এছাড়া যারা এই সময় ঝিঙ্গে চাষ করবেন তারা সুপ্রিম সিড কোম্পানির অসীম, এটা চাষ করবেন। এবং এই সময় যারা চিচিঙ্গা চাষ করবেন তারা হচ্ছে আশা চিচিঙ্গা, এটি আপনারা চাষ করবেন, ভালো ফলন পাবেন। তো দর্শক বন্ধু, এই ছিল মূলত আজকের ভিডিও। এছাড়া এই চ্যানেলে কৃষি বিষয়ক নানান ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে। ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বীজ নেওয়ার জন্য এই নম্বরে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি, 120 টাকা কুরিয়ার খরচ দিতে হবে এবং অবশ্যই টাকাটা অ্যাডভান্স দিতে হবে। বীজ অর্ডার কনফার্ম করার পরে 3-4 দিন সময় লেগে যাবে বীজ আপনার ঠিকানায় পৌঁছানোর জন্য। অনেকেই বীজ অর্ডার দেন, অর্ডার দিয়ে পাগল হয়ে যান, ভাই বীজটা আসে না কেন, একদিন পরেই আপনারা ফোন দিতে থাকেন। এটা করা যাবে না। বীজ অর্ডার দেওয়ার পরে 3 দিন সময় অবশ্যই দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।